শহরে স্টার্ট। সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের জেদ্দা নগরে। এখানে প্রচুর বাংলাদেশি, মানে ঘুরতে ফিরতে চলতে এবং উপকার পেতে প্রচুর বাংলাদেশি আমরা পাই। আমি যে হোটেলে আছি এই হোটেলেও যিনি ইনচার্জ হিসেবে আছেন তিনিও বাংলাদেশি এবং অনেক কর্মচারী আছে তারাও বাংলাদেশি। তো এই ভাইয়ের সঙ্গে যখন কথা বলছিলাম তিনি কথায় কথায় জানালেন যে কিভাবে তিনি এসেছেন এবং ইন্টারেস্টিংলি ঢাকা শহরে তার ২-৩টা ফ্ল্যাট বাড়ি আছে। দুইটা ফ্ল্যাট বাড়ি আছে। আমি কথা বলছি শকত ভাইয়ের সাথে। ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ রামপাল ইউনিয়ন, পূর্বদাসার গ্রাম। আচ্ছা। আমি সৌদি আরবে আসছি 94 নভেম্বরের 1 তারিখ। আচ্ছা, বাট কি ভিসায় এসেছেন? আমি আসছিলাম এমপ্লয় ভিসায়। কি ভিসা? এমপ্লয় লেবার ভিসা। আচ্ছা আচ্ছা। লেবার ভিসা আসি। তো আসার পরে আলহামদুলিল্লাহ 31 ইয়ার্স আনটিল নাও, আলহামদুলিল্লাহ। আমি প্রথম ছিলাম মদিনাতে, প্রায় 10 বছর ছিলাম মদিনাতে। এখন বর্তমানে আমি জেদ্দা আছি, জেদ্দা আল রেহাব হোটেলে। এটা আমি দায়িত্বশীল। এখন এই হোটেলের দায়িত্ব হচ্ছে আমি নিজে। এই হোটেল হচ্ছে আমার পাশে, যে হোটেলটা বিল্ডিংটা দেখতেছেন এটাই আমাদের হোটেল, আমার মালিকের হোটেল। বাট আমি এখানে, এটা দায়িত্ব আমার। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। আর সৌদি আরবে মদিনায় কি করতেন? মদিনা একটা হোটেলে ছিলাম, আমার মালিকের হোটেলে ছিল। এই একই মালিক? একই মালিকের হোটেলে ছিল। তখন বেতন কেমন পেতেন যদি আপনার সমস্যা না হয়? না, তখন টোটালি আমি আরো 20 বছর আগের কথা বলছি, তখন টোটালি আমি 3000 রিয়াল পাইতাম ওইখানে। সবকিছু মিলে ওভার টাইম সব সাথে ইনক্লুড 3000 রিয়াল মতো আসতাম। তো ওখানে যখন মদিনা ভাঙে ফেলাইলো, সরকার গভর্নমেন্ট নিয়ে গেল, হেরামের জায়গা হচ্ছে না, ছোট স্পেস, ছোট কারণে ওটা ভেঙে ফেলাইছে। ভেঙে ফেলার কারণে আমাদেরকে ট্রান্সফার করছে জেদ্দা শহরে। আমার জেদ্দা, আমাদের এটাই মালিকের হোটেল জেদ্দা বলাদ ফায়ার সার্ভিসের সাথে। আচ্ছা, 3000 রিয়াল তো অনেক, সেই সময়ও তো আরো বেশি বলা যায়। আলহামদুলিল্লাহ, জি। আচ্ছা, আর আপনি ফ্ল্যাট করলেন কত সালে ঢাকায়? আমি প্রথম ফ্ল্যাট, আমার কাছে কিছু টাকা ছিল অনেকই, তখন আমি পোস্ট অফিসের মাধ্যমে রাখছিলাম। ওইখান থেকে আমি দেশে যাইয়া অনেক চেষ্টা করছি কিছু করার জন্য, বা আমি কাউকে টাকা দিয়েও বিজনেস করার জন্য আমি পারি নাই, কারণ বিদেশ থেকে কার হাতে দিয়া কাকে বিশ্বাস করা যাবে। বাট আমি পরে, আমার ভগ্নিপতি আছে হাবিব ভাই, খুব ভালো মানুষ, আমার বড় আপার হাজবেন্ড, উনি নৌবাহিনীর একজন অফিসার ছিলেন। ওনার মাধ্যমে আমরা মণিপুরে মিরপুর প্রথম ফ্ল্যাট যেটা তৈরি করি, আমি মিরপুর 10 জনে মিলা জায়গা কিনা ওখানে আমি একটা অংশ পাই, একটা ফ্ল্যাট পাই। ওটা হচ্ছে মিরপুর 2 নম্বর মণিপুরে। পরবর্তীতে আমি করোনার আগে কিছু আবার টাকা আলহামদুলিল্লাহ কিছু এখানে আমি ইনভেস্ট করি। ইনভেস্ট করার পর আমরা সেনপাড়া, মিরপুর 10 নম্বর সেনপাড়াতে আবার সবাইকে নিয়ে, আমরা 24 জন সদস্যদের নিয়ে আমরা একটা মাটি কিনি, জায়গা কিনি। কত সালে এটা? এটা মেবি 19 আর প্রথম ফ্ল্যাটটা কত সালে করেছে? প্রথম ফ্ল্যাট 15তে করছে, 15 সালে। 2015তে, জি। তার দ্বিতীয় ফ্ল্যাটটা 2019। মানে আপনি 91 এসেছেন? আমি এখানে আসছি 94, মানে প্রায় 31 ইয়ার্স। প্রায় তার প্রথম ফ্ল্যাটটা করেছেন 20 বছর। আমি না, নিজস্ব বাড়ি করছি ঢাকা। আগে একটা বাড়ি করেছি। নিজস্ব বাড়ি আমাদের মুন্সিগঞ্জ রামপাল ইউনিয়নে, আমাদের পূর্বদাসার এখানে 4 তলা একটা বিল্ডিং করছি। আমরা 4 ভাই থাকি আলহামদুলিল্লাহ, 4 ভাই 4 ইউনিট নিয়ে থাকি, 4 ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে। তারপরে যে আমি ঢাকাতে শিফট করি মিরপুর 2 নম্বর। এখানে বলা যায় যে আপনি শুরু থেকেই বেশ ভালো ছিলেন। হ্যাঁ, আমি সৌদি আরব স্ট্রাগল করতে হয় নাই। আমি সৌদি আরব আসা থেকে শুরু থেকে আমি ভালো ছিলাম। এটা আমার বাবা মার দোয়া ছিল।
আমি সততাভাবে সবসময় চলছি। আমার লাইফ সততা। আমি এই সময় সরকারি হরকমগুলোতে ছাত্র ছিলাম ডিগ্রি, আমি ফাইনাল পরীক্ষার সময় এসেছি, পরীক্ষা দিতে পারিনি, বাট আমি সৌদি আরবে আসি। এখান থেকে আমার শুরু আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনি দেখা যাচ্ছে যে আপনার যেহেতু হোটেলেই থাকা, না, খাওয়াটাও হোটেলে, মানে হোটেল পুরো 3000 রিয়াল পুরোটাই। পুরোটা আমার সেফ থাকে। এখন ওভারঅল যদি মানে আপনার আপত্তি না থাকে, ওভারঅল কেমন ইনকাম আপনার? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, 3000 রুপি আছে আলহামদুলিল্লাহ। 3000 রুপি? রুপি আছে এখন আলহামদুলিল্লাহ। 3000 রুপি না এখানকার? 3000 রিয়াল, রিয়াল। সৌদি রিয়াল। রিয়াল, রিয়াল। জি। আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে মেয়ে? আমার আমার 2 মেয়ে। দুজনই? আমার 2 মেয়ে, এক মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে, ওনার হাজবেন্ড আছে আমেরিকাতে। আমার ছোট মেয়ে এবার ক্লাস 10 উঠবে, ওনার 9 পরীক্ষা শেষ, ঠিক করতেছে। এই 30 বছরে কয়বার দেশে গেছে? 30 বছরে অনেকবার দেশে গেছে। বাহ। এটা আমি পারবো না, অনেকবার দেশে গেছে। আর আপনি আমার ভাবিয়ারা আসছিল, আমার বাচ্চারা, আমার পরিবার এখানে আসছিল। কতদিনের জন্য আয়সা আসলেন? উমরা করার জন্য আসছিল 15 দিনের জন্য। আয়সা গত 2 মাস আগে চলে গেছে দেশে। এখানে কখনো দীর্ঘ সময় থাকেন নাই? না, দীর্ঘ সময় ওনার ছিল না, ওদের লেখাপড়ার কারণে আমি দীর্ঘ সময় রাখতে পারিনি। তো আলহামদুলিল্লাহ ওনার আসে, আবার চেষ্টা করবো, আবার এখানে আসবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তো আমি 30 বছর করার পরে একবার দেশে চলে গেছিলাম, আবার আমার এই সেম মালিকে আবার আমাকে ভিসা দিয়ে এখানে আনছে। আচ্ছা। আর আমাদের এই হোটেলের মধ্যে অনেক বাংলাদেশি কর্মচারী ছিল, তো ওর মধ্যে এখন আমি বর্তমানে একজন বাংলাদেশ হিসাবে এই হোটেল দায়িত্ব নিয়ে আছি। না, এটা দারুণ। মানে ভাইয়ের নাম তো শকত। শকত ভাইয়ের গল্পটা যদি সামারি করি, ওনার এখানে মূলত থাকাটা, চলাফেরা সবকিছুই একটা সততার একটা ভিত্তি রয়েছে, এবং উনি একই মালিকের আন্ডারে 30 বছর কাজ করেছেন। মাঝখানে চলে গেছিলেন, ওই মালিক আবার ওনাকে নিয়ে এসে এখানে ইনচার্জ করে দিয়েছেন। তো আসলে সততা, পরিশ্রম করলে সাফল্য আসে। ভাইয়ের ঢাকা শহরে 2টা ফ্ল্যাট আছে, এলাকায় বাড়ি আছে, স্ত্রী সন্তান ভালো আছে, দেশে থেকে আসছে, উনি যাচ্ছেন। বলা যায় হ্যাপি একজন মানুষ। এটা আমাদের বাংলাদেশি প্রবাসী সুখের গল্পই বলা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।